লক্ষ্য করেন, মাল্টিমিটার আমাদের প্রয়োজন হয় শুধু ব্যাটারির জন্য, এই যে ডিসি বোর্ড মোডটা, ঠিক আছে? 4টা মোড জানেন তাহলে হবে, বেশি ঢোকানো দরকার না, যেহেতু মাল্টিমিটার নিয়ে সমস্যা। ডিসি ব্যাটারি পরিমাপ করবো বা যে কোনো ডিসি ভোল্ট পরিমাপ করবো আমরা ভোল্ট মোডে, এখানে লেখা থাকবে ডি, ঠিক আছে? ডিসি পাশে লেখা থাকবে কি ডিসি, ক্লিয়ার? এরপরে একটা নব আছে, নবটা ঘুরাইলে আমাদের 4টা মোড আছে এখানে, 4টা মোডের মধ্যে 3টা মোড আমাদের লাগবেই। প্রথমটা আছে এম দিয়ে ওম চিহ্ন আছে, এটা হলো হাই ওম মোড। কি মোড? হাই ওম মোড। এটা আমাদের রেজিস্টার পরিমাপের জন্য প্রয়োজন পড়বে। কিসের জন্য? রেজিস্টার পরিমাপ, আর কোনো কিছুর জন্য দরকার নাই, মনে থাকবে? হাই ওম মোড রেজিস্টার পরিমাপ করবো, এই মোডে নিব, শেষ। এরপরে নব চেঞ্জ করার জন্য আমাদের হলুদ এটা টিপ দিতে না, ডিসি আসছে ডায়োড, ডায়োড মোডে আমরা জিআর বলবো, এটার একক যেটা পাবো সেটা হলো জিআর। আর আগেরটা ছিল ওম, মেগা ওম মোডে আমরা কি পাবো, হাই ওম মোডে কি কি পাবো? ওহমও পাবো, কিলো ওহমও পাবো, মেগা ওহমও পাবো। এর জন্য এটাকে বলতেছে হাই ওহম মোড, ঠিক আছে? কি পরিমাপ করবো এটা দিয়ে? কেউ অন্য কেউ বলবেন না, এই দুজন দাঁড়ানো আছে তারা উত্তর দিবে। হ্যাঁ, রেজিস্টার। কি কি পরিমাপ করবো এটা দিয়ে? জোরে, রেজিস্টার। ওকে। এরপরে ডায়োড চিহ্ন দেওয়া আছে একটা, দেখছেন? এটা হলো ডায়োড ভ্যালু পরিমাপ করবো, জিআর ভ্যালু। যে কোনো কিছু আমাদের সার্কিট বোর্ডে পরিমাপ করার জন্য আমাদের কয়েকটা পদ্ধতি আছে, সবাই শুনবেন, এগুলো সবার জন্য ইম্পর্টেন্ট। আমাদের সার্কিট বোর্ড পরিমাপ করতে গেলে আমরা 3 ভাবে পরিমাপ করতে পারি। একটা হলো জিআর ভ্যালু মানে ডায়োড ভ্যালু দিয়ে, একটা হলো ভোল্টেজ দিয়ে, আরেকটা হলো কম্পোনেন্ট নিজস্ব যে প্রক্রিয়া পরিমাপ করতে হয় সেটা। ক্যাপাসিটর যদি পরিমাপ করতে হয় ক্যাপাসিটর যেইভাবে পরিমাপ করতে হবে সেটা, রেজিস্টার পরিমাপ করতে হলে রেজিস্টারের নিয়মে পরিমাপ করতে হবে, কয়েল পরিমাপ করতে হলে কয়েলের পরিমাপ করতে হবে, আর ডায়োড। এই 4টা আমাদের প্রধান কম্পোনেন্ট। এই 4টা কম্পোনেন্ট আমাদের চোখ বন্ধ করে পরিমাপ শিখতে হবে, কোনো বিকল্প নাই। ট্রানজিস্টরের কথা বলছি, অসিলেটরের কথা বলছি না, অন্য কোনো কম্পোনেন্টের কথা বলিনি। 4টা কম্পোনেন্ট আপনাদের মাস্ট বি লাগবে, ঠিক আছে? যদি টেকনিশিয়ানের কাজ করতে চান আজকেই ক্লিয়ার করে দিব, এরপরে কোনোদিন আর ক্লিয়ার করার অপশন পাবেন না, বলতেছি। আমরা যে কোনো কিছু ডায়াগনোসিস মানে পরীক্ষা করবো সার্কিট বোর্ডের 3টা উপায়। একটা হলো ডায়োড ভ্যালু দিয়ে, ডায়োড ভ্যালু করবো কিসে পরিমাপ করবো? ডায়োড মোডে। দ্বিতীয়টা পরিমাপ করবো হলো ভোল্টেজ, এটা কি মোডে পরিমাপ করবো? ডিসি ভোল্টে। তৃতীয় পদ্ধতি, আমি এই দুইটাই পরিমাপ করছি, এই দুইটাতে গলমিল পাইছি। এখন গলমিলটা যেই জায়গায় পাইছি সেটা একটা ক্যাপাসিটর, তাহলে আমি ক্যাপাসিটরটা ভালো না খারাপ ক্যাপাসিটরের পদ্ধতিতে মাপতে হবে। যদি আমি যা পাইছি রেজিস্টারের মাথায় যায় প্রবলেমটা, তাহলে আমি রেজিস্টারটা ভালো মন্দ কম্পোনেন্ট অনুযায়ী পরিমাপ করতে হবে, রেজিস্টার যেভাবে পরিমাপ করতে হয়। তৃতীয় আমি পাইছি ডায়োডে যায়, তাহলে ডায়োড যেভাবে পরিমাপ করতে হয় আমার সেভাবে ডায়োডটা পরিমাপ করতে হবে। সোজা কথা কম্পোনেন্ট পরিমাপ করে আমরা ডায়াগনোসিস করতে পারবো বা পরিমাপ করতে পারবো সার্কিট বোর্ড। এই 3টা উপায়ে পরিমাপ করার পদ্ধতি, আর কোনো পদ্ধতি নাই। আছে অসিলোস্কোপ দিয়ে, সেটা হলো হাই মেথড, ওই পর্যন্ত আমরা এখন যাবো না, আমি নিজেও যাই না, তা আপনাদেরও যাওয়ার দরকার নাই। আপাতত আমাদের এই 3টা মেথড ক্লিয়ার করতে হবে। একটা হলো ডায়োড মোড, একটা হলো ভোল্টেজ, আর একটা হলো কম্পোনেন্ট মেজারমেন্ট। কম্পোনেন্ট কয়টা? 4টা, ক্যাপাসিটর, রেজিস্টর, কয়েল, ডায়োড। মাস্ট বি জানতে হবে, কথা বুঝতে পারছেন? এইটা হলো ডায়োড। এরপরে মোডটা কি? লো মোড। ওকে, বাজার মোড মাইনে নিলাম, ঠিক আছে। বিপ মোড বলেন, ঠিক আছে। ফাস্টার মোড বলেন, ঠিক আছে। কন্টিনিউটি মোড বলেন, ঠিক আছে। কিন্তু এটার মেইন নাম হলো লো মোড। অরিজিনালি যদি ভাষা বলি লো মোড, কিন্তু এটার অনেকগুলি ডাক নাম আছে, আপনি যে না খুশি ডাকেন, সমস্যা নাই। এটার কাজ কি? এটার কাজ হলো সম্পর্ক নির্ধারণ, কন্টিনিউটি নির্ধারণ করা, যে এটার সাথে এটার সম্পর্ক আছে কিনা। আরো ক্লিয়ার শুনে নেন, এটাতে বিপ দেওয়া মানে যে ভালো অথবা বিপ দেওয়া মানে যে খারাপ, এটা কখনোই ধরে নেওয়া যাবে না। এটা
এটা স্টেনসিল, একটা জিনিস পদার্থ না। তা আমি এটা কি করলাম, ধরলাম বিপ দিল, দিছে বিপ, এর সাথে এর সম্পর্ক আছে দেখে বিপ দিছে। এখন আমি এই স্টেনসিলে ধরলাম, এই প্লাস্টিকে ধরলাম, সম্পর্ক আছে? বিপ দেয়নি। যদি বিপ দিত তাহলে ভেজাল আছে, অবশ্যই ভেজাল আছে। সোজা কথা। তার মানে কি, আমি যখন গ্রাউন্ডে ধরবো বা নেগেটিভে ধরবো তখন বিপ দিবে, যখন আমি পজিটিভে ধরবো তখন বিপ দিবে। কিন্তু আমি যখন পজিটিভে ধরবো তখন বিপ দিবে না। যদি বিপ দেয় তার মানে কি সমস্যা। কোয়ান্টিটির মধ্যে আমরা কি পরিমাপ করি, সম্পর্ক পরিমাপ করি, যে সম্পর্ক আছে কি নাই। আর নেগেটিভের সাথে সম্পর্ক থাকার কথা না পজিটিভের, এর জন্য বিপ দিবে না। ক্লিয়ার? এরপরে মুডটা হচ্ছে, আর লো মুডের ক্যাপাসিটি কত, আমাদের বিপ দিবে কত পর্যন্ত, কত 50 ওহম পর্যন্ত। ক্লিয়ার? মনে থাকবে মাল্টিমিটার। এখন যদি আমি বলি রেজিস্টার পরিমাপ করবো কোন মোডে, ব্যাক করে দেখান, আপনারটা দেখেন এখন। এই যে কি ব্যাক করছেন, কেউ কান দিয়ে শুনে মনে করেন না যে আমি ছেড়ে দিব কাউকে, এখনই ধরবো। আছে খারাপ বোর্ড, আমার দরকার নাই। জানছেন তো ক্যাপাসিটর পরিমাপ করা, ক্যাপাসিটি পরিমাপ করার জন্য আমাদের ফারাক বোর্ড লাগে। কিন্তু এটা কি প্র্যাকটিক্যাল ভাবে আমাদের ব্যবহার করার উপায় আছে কোনো? নাই। বাদ। আমি তাহলে কয়টা মোড জানলাম, ভোল্টেজ আর লো মেগা হাই ওহম মোড, ডায়োড মোড, লো মোড, এবং হাই যদি কোন সময় দরকার পড়ে তাহলে আমার অ্যাম্পিয়ার মোডটা প্রয়োজন পড়তে পারে। অ্যাম্পিয়ার মোডটা আমার একসাথে ডিসি এসি অ্যাম্পিয়ার দুইটাই দেওয়া আছে, কিন্তু এর জন্য আমার কি করতে হবে, রেড প্রোবটা এই পাশে নিয়ে আসতে হবে, শুধু একটুকি। জানো আমি দেখাচ্ছি, কেউ কাউকে শেখানোর দরকার নাই, আমি শিখাবো। শুধু অ্যাম্পিয়ারের জন্য আমার এই প্রোবটাকে এই পাশে নিয়ে আসতে হবে, তাছাড়া আর কোনো কাজ নাই। সবসময় যা কিছু করবো মাল্টিমিটার সব আমার এই পাশে প্রবই থাকবে, শুধু অ্যাম্পিয়ারের জন্য আমার এই পাশে নিতে হবে। এবং অ্যাম্পিয়ারের ক্যাপাসিটি কত সেটা এখানে লেখাই আছে, 10 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? হ্যাঁ, এর ক্যাপাসিটি নাই। কথা বুঝতে পারছেন? যাই করি আমার কোথায় করতে হবে, ব্যাটারি কানেক্টর। স্পষ্ট বুঝেন, কোথায় করতে হবে, ব্যাটারি কানেক্টরে। আমি প্রথমে কি করব, ব্যাটারি কানেক্টরের পজিটিভ নেগেটিভ বের করব। এটা কিভাবে করতে পারি, লো মুডে করতে পারি। আমি একটা ধরো, যেহেতু মাল্টিমিটার তো ক্লিয়ার নাকি, লো মুডে কি সম্পর্ক নির্ধারণ করি, যেহেতু আমি একটা প্রোব রাখবো কোথায়, গ্রাউন্ডে। আরেকটা দিয়ে ধরবো আমার এখানে একটা টার্মিনালে। হ্যাঁ, হ্যালো, সবাই বোঝার চেষ্টা করেন, সহজ ভাষায় বলে দিতেছি আজকে। একটা গ্রাউন্ডে রাখবো, আরেকটাতে যে কোনো একটা টার্মিনাল ধরলাম, বিপ দিলে বুঝবো এটা গ্রাউন্ড। অপর পাশে যদি বিপ দেয় তাহলে বুঝবো কি নেগেটিভ পজিটিভ দুটাই। বিপ দিলে কি ভালো না, একটাতে বিপ দিবে গ্রাউন্ডে, আরেকটাতে বিপ দিবে না পজিটিভে। যদি দুটাতে বিপ দিয়ে যায় তাহলে আমার হট টেস্ট আর ফুল টেস্ট করার সেই বোর্ডে আর কিচ্ছু নাই, সেটা ফুল শট। ক্লিয়ার? আমার সার্কিট তাহলে রেজাল্ট তো পাইলেন, ফুল শট। কারণ শর্ট কিভাবে হয়, নেগেটিভ পজিটিভ মিলে গেলে শর্ট। তার মানে কি আপনার নেগেটিভ তো একটা আছে, বিপরীত আছে, নেগেটিভের বিপরীত পাশে সবসময় থাকে হলো পজিটিভ, সেটা তো বিপরীত আছে। তার মানে নেগেটিভ পজিটিভ এক হয়ে গেছে, শর্ট হয়ে গেছে। আপনার বোর্ড দিয়ে আপনি আর ফুল টেস্ট আর হট টেস্ট কোনোটাই করতে পারবেন না, ওই পজিটিভ নেগেটিভ বের করতে গিয়ে আপনার রেজাল্ট শেষ। ক্লিয়ার? এখন মনে করেন আপনার এক পাশে বিপ দিছে, আরেক পাশে বিপ দেয় নাই। যেই পাশে বিপ দিছে সেটা হলো নেগেটিভ, আর যে পাশে বিপ দেয় নাই সেটা হলো পজিটিভ। আমাদের এই পাশটা বিপ দিবে, এটা হলো নেগেটিভ, আমাদের এই পাশটা বিপ দিবে না, এটা হলো পজিটিভ। হট টেস্ট ফুল টেস্টের জন্য আমার বিএসআই এর কোনো
কার্যকারিতা নাই, কোনো কাজই নাই। অনেকে ডিএসএল নিয়ে দ্বন্দ্ব থাকেন, ডিএসএল বাদ এখানে। আমার দরকার নেগেটিভ আর পজিটিভ। ক্লিয়ার? জি স্যার। এখন হট টেস্ট করবো আমরা ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে। ডিসি পাওয়ার সাপ্লাই পজিটিভ প্রোব হলো লালটা, নেগেটিভ প্রোব হলো কালোটা। এখন আমি কালোটার মধ্যে কালো, লালের মধ্যে লাল ধরলাম, কি হলো আমার এইটাতে বলে হট টেস্ট। এটার পরে ডিসি পাওয়ার সাপ্লাই যে রেজাল্ট আসবে সেটার উপরে ডিপেন্ড করবে আমার এটার রেজাল্ট কি। আমি বলি কুল টেস্ট এবং হট টেস্টের অর্থ কি জানেন? ফোনটাতে কি শর্ট আছে কি নাই, বা থাকলে কি শর্ট আছে সেটা জানা। ক্লিয়ার? মানে রেজাল্ট হবে নো শর্ট অথবা হাফ শর্ট অথবা ফুল শর্ট, তিনটা রাখতা, এর বাইরে আর কিছুই না। তা আমি এটা কানেক্ট করার পরে এখানে কোনো চেঞ্জিং হয়নি। ডিসি পাওয়ার সাপ্লাই আমাদের ভোল্টেজ কত থাকে? 4.2। আর অ্যাম্পিয়ার তো ফুল দেওয়াই থাকে। অ্যাম্পিয়ার যখন আমি কোনো লোড দিব তারপরে অ্যাম্পিয়ার নেবেন। মাইক টেস্টিং না, আমার মাইক বলাই মাইক, ঠিক আছে না? সবাই শুনতে পারেন তো? ক্লিয়ার? আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম যে আমি যখন সার্কিট বোর্ডটা কোথায় এই পাশে স্যার, এই পাশে ওই যে এন্ড একটা মাল্টিমিটারের একটা কাজ আমি ওই দিনকে দেখছি অনেকে করে, যে আমি লাগানোর পরে দেখতেছি ডিসি পাওয়ার, আমি ভাইব্রেটর চেক করতে দিছি, সে ভোল্টেজটা কমাইছে, কমানোর পরে সে হট টেস্ট করতে গিয়ে আরেকজন এসে হট টেস্ট করতে গিয়ে পজিটিভ নেগেটিভে লাগাইছে, লাগানো দেখতেছে কি এটা তো ভোল্টেজ কমানো বাড়িতেছে। এই কাজ করা যাবে না, বোর্ড যাবে, বোর্ড ডেড হয়ে যাবে। হ্যাঁ, এটা মনে রাখেন, এটা এলাম টপিকের বাইরে একটা কথা, এটা সবাই মনে রাখবেন যে আমি কানেক্ট করার পরে এটা অ্যাডজাস্ট করতে পারবো না, আমি আগে অ্যাডজাস্ট করবো, তারপর যা করার করবো। ক্লিয়ার? আচ্ছা, এখন হট টেস্ট যারা বুঝেনি, পজিটিভ নেগেটিভ বের করা তো বুঝছেন? জি স্যার। তারপরে পজিটিভ আর এটা নেগেটিভ, এটা তো বুঝেন? তাহলে আমি কি করলাম, এটার সাথে এটা কানেক্ট করলাম। কানেক্ট করার পরে যদি এখানে কোনো পরিবর্তন না হয় তাহলে এটা হচ্ছে আমাদের নো শর্ট। ভালো মন্দ বলতে কিছু নাই। ভালো কাকে বলি? যে আমি এটার সাথে ব্যাটারি লাগাবো, এটার সাথে ডিসপ্লে লাগাবো, এটা দেখা যাবে, কাজ করবে, সেটাকে আমরা বলতে পারি ভালো। আমরা এখন বলতে পারি এর রোগ নাই, এর কি রোগ নাই? শর্টের রোগ নাই। কিন্তু এর যে সব আইসি ভালো সেটা তো আমি বলতে পারবো না এর মাধ্যমে। এর জন্যই হট টেস্ট মানে হচ্ছে, আর কুল টেস্ট মানে হচ্ছে এটা কি শর্ট, নো শর্ট, না হাফ শর্ট, না ফুল শর্ট, সেটা বলা। ক্লিয়ার? এখন কি করছে, আমি লাগাইছি সেটটা লাগানোর পরে ডিসি পাওয়ার সাপ্লাই দরকার নেই, কই কেটে দিয়ে দেবেন কেন? আমি এই পাশে তো ভোল্টেজ, এই পাশে কি অ্যাম্পিয়ার, আমি কানেক্ট করছি সার্কিট বোর্ডে। কানেক্ট করার পরে আমার ভোল্টেজ, এই জায়গায় ভোল্টেজ আছে, অ্যাম্পিয়ার পরিবর্তন হয়েছে, বাড়ছে কমছে বুঝি না, পরিবর্তন হয়েছে। এটা কি হাফ শর্ট? তাই যে আপনি কিন্তু অনেক কি খবর ওনার বাসার নাম্বারটা নিয়ে দাও, ওনার অবস্থা খারাপ, আপনাদের শুনেন, আপনাকে কিছু শিখেন, এরকম করেন আপনি। কি হয়েছে তাহলে? এটা হাফ শর্ট। অ্যাম্পিয়ার ভোল্টেজ দুইটাই পরিবর্তন হইতেছে, কোনো কনফিউশন আছে? কোনো কিছু যেমন আছিল তেমনই আছে, লাগানোর পরে ক্লিয়ার? এটাই হলো হট টেস্ট রেজাল্ট, নো শর্ট, ফুল শর্ট, হাফ শর্ট। ক্লিয়ার? এখন দ্বিতীয়ত হলো এই যে কানেক্ট করছি আমাদের আসছে কি নো শর্ট। এখন আমি এটাকে লোড দিব, লোড এতক্ষণ যে অ্যাম্পিয়ার দিছি অ্যাম্পিয়ার চেঞ্জ হয় নাই, এখন আমি অ্যাম্পিয়ার এই পাওয়ার বাটন প্রেস করলে একে লোড দেওয়া হবে। লোডগুলি কি? আইসি। আমার এই ফোনে যে বিভিন্ন আইসি গুলি আছে এগুলি হচ্ছে লোড।
বাল্ব হচ্ছে আমাদের লোড না একটা, ঠিক সেরকম আমাদের আইসি গুলি অ্যাম্পিয়ার নিয়ে সে কাজ শুরু করে। আমি যখনই পাওয়ার বাটন অন করলাম তখনই অ্যাম্পিয়ার নেওয়া শুরু করবে। বুটিং এ যাদের সমস্যা, হট টেস্টের সমস্যা হলে তাদের তো বুটিং এর সমস্যা হওয়ার কথা। আপনারা বসেন, হট টেস্ট বুঝছেন না, তখন বুটিং চেক করতে পারবো। আমার কোনো শর্ট নাই, তখনই আমি বুটিং চেক করতে পারবো। আর যদি হাফ শট বা ফুল শট হয়ে যায় চাইলে তো আর বুটিং চেক করার কোনো অপশন নাই, আগে শর্টকাটে দিব। তার মানে আমার শর্টের সমস্যা, বুটিং তো করে। এবং একটা জিনিস সহজ করে দিই, শর্ট তো হয় শর্টের কারণে, হাফ শট হোক আর ফুল শট হোক, এগুলি ভোল্টেজের লাইনে বা ক্যাপাসিটর থেকে হয়, ক্যাপাসিটর নষ্ট হওয়ার কারণে হয়। আর এই যে বুটিং এর সমস্যা, এটা হয় না আইসির কারণে। বুটিং এর যে সমস্যাগুলি এগুলি হয় না আইসির কারণে সমস্যা হয়। এখানে বিভিন্ন বুটিং আছে, যেমন ফার্স্ট বুট আছে, সেকেন্ড বুট আছে, একটাকে আপনার থার্ড বুট না, এটাকে রানিং বলতে পারেন। একটা হলো স্লিপ বুট, দুই বডি আইসি সমস্যা। হ্যাঁ দুই বডি আইসি সমস্যা, দুই বডি আইসি সমস্যা। তারপরে যদি সমস্যা হয় কি হয়, বুটি রানিং হয়ে যায়। রানিং এর পরে স্লিপ মোডে আসে, আমার ফার্স্ট বুটের সমস্যা নাই, আমার সেকেন্ড বুটের সমস্যা নাই, আমার ফোন রানিং হইতাছে, এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু স্লিপ মোডে যায় না। এটা বোঝার ব্যাপার আছে। এটা আপনাদের ভবিষ্যতে আরো জেড বুট রিপেয়ারের যখন ক্লাস হবে তখন স্লিপ মোডের শর্টিং এর কারণে ফোন বন্ধ হয়ে যাবে না। স্লিপ মোডের যে সমস্যা, মানে আমার ব্যাটারি ড্রেন হইতেছে, দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে, মানে খরচ হয়ে যাচ্ছে, এগুলি হলো স্লিপ মোডের কারণে। এর জন্য স্লিপ মোড চাইতে পারতেছে না, কারণ সে লোড খাইতে আছে। এর জন্য স্লিপ মোড মানে কি, আমার 0.01 মিলি অ্যাম্পিয়ার থেকে 10 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত থাকবে। আর এখন প্রথম থেকে শুরু করি। পাওয়ার বাটন প্রেস করার পরে হলো আমাদের বুটিং ক্লিয়ার, যারা বুঝেন নেই। পাওয়ার বাটন প্রেস করার পরে বুটিং স্টার্ট, আমাদের ফোনটা নো শট, আমি পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ কানেক্ট করছি। এখন কি করছি, পাওয়ার বাটন প্রেস করছি। শুনেন, অনেকে করে কি, পাওয়ার বাটন প্রেস করার পরে 2-3 সেকেন্ড পরে ডিসি পাওয়ার সাপ্লাইয়ের দিকে তাকায় ততক্ষণে উপরে উঠে যায়, সে বলতে পারে না শুরু কত থেকে হয়েছে। আপনি কানেক্ট করার পরে ডিসি পাওয়ার সাপ্লাইয়ের দিকে তাকায় তারপরে পাওয়ার বাটন প্রেস করবেন, তখন আপনি একই জিনিসটা দেখতে পারবেন যে কত থেকে শুরু হয়েছে আমার। একটা ভালো ফোন সবসময় ফার্স্ট বুট থেকে শুরু হতে হবে। সে কখনো এমন হবে না যে টিপ দেওয়ার সাথে সাথে 20, 30, 50 করে উঠে গেছে, তার মানে সেই সেটটা ভালো না, তারপর প্রবলেম আছে, হাই বুটিং সমস্যা, সে ভালো ফোন না। আবার এমন আছে প্রেস করলাম 2-3 এসে বসে আছে, লো বুটিং। মানে এই দুইটাই হলো অস্বাভাবিক। এই দুটো অস্বাভাবিক হলে একটা হলো লো বুটিং সমস্যা, একটা হলো হাই বুটিং সমস্যা। ক্লিয়ার সবার কাছে? এখন আমি টিপ দিলাম, আমার এটা আছে 50 থেকে 100 মিলি অ্যাম্পিয়ারের মধ্যে, মানে আমার এখানে 5, এটি তো আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই আপনারা ব্যবহার করেন। আমরা একটা শূন্য ধরে নিই না, তাহলে 50 হলে এখানে কত হবে, 5। তাহলে 5 মানে 50 থেকে 100 মানে 10 পর্যন্ত আমাদের হলো 5 ভোল্ট। এখন আমরা একটা প্রেস করার পরে ফোনে সার্কিটে এসে বসে আছে ডিসি পাওয়ার সাপ্লাই কত, 0.09 মানে 90। আমি কি করবো, স্যার ফার্স্ট বুটে স্টাক হয়ে আছে, মানে আটকে আছে, সে সেকেন্ড বুট যাইতে পারতেছে না, ফার্স্ট বুট পাস করতে পারতেছে না, সেকেন্ড বুটে যাইতে পারতেছে না, আটকে আছে। রেজাল্টটা হবে এই ধরনের। এবং এটা কি কারণে সমস্যা, এটা আপনার কতদিন পরে জানতে পারবেন, ডেট বুট রিপেয়ারের দিন জানতে পারবেন যে 0.9 হলে আমার কোন আইসিতে কাজ করতে হবে, 0.567 হলে কোন আইসিতে কাজ করতে হবে, 0.12 হলে কোন আইসিতে কাজ করতে হবে। ঠিক আছে, এরপর ফার্স্ট বুটে গেছে, তারপর আমি টিপ দেওয়ার পরে এটা গেছে হলো 150। আমাদের সেকেন্ড বুট কত, 100 থেকে 250, মানে এখানে 10 থেকে 25 পর্যন্ত, এটা হলো সেকেন্ড বুট। আমি চাপ দিয়েছি 15তে এসে বসে আছে, মানে 150তে এসে বসে আছে, এটা হলো সেকেন্ড বুট। আপনার রেজাল্টটা কি হবে, আপনি বলবেন স্যার সেকেন্ড বুটে এসে বসে আছে, এ রান হইতে পারতেছে না, সেকেন্ড বুটে আটকে আছে, স্টাক হয়ে আছে।
ক্লিয়ার? জি এখন আমি প্রেস করছি তৃতীয় নাম্বার, আপনাকে জিজ্ঞাসা করবো আবার 5 মোড 7 মোড রানিং স্লিপ মোড লো বুটিং হাই বুটিং যে কোনো একটা কিছু জিজ্ঞাসা করবো। হ্যালো, আমার চেয়ে ক্লিয়ার আর কিছু বলার আছে কারণ কিছু না? না আমার তো মনে হয় না এর চেয়ে ক্লিয়ার ভাবে আপনার বলার কিছু আছে। আচ্ছা কি বলতেছি নাম্বার 3, আমি প্রেস করছি 5, এমন হতে পারে 3 থেকে শুরু হতে পারে। আমি বলছি 50 থেকে 100 কাজ করুন না, জি 3 থেকে শুরু হয়েছে, সমস্যা নাই। এটা শুরু হতে আমার উপর দিকে উঠতেছে, সমস্যা নাই। এটাকে লো বুটিং করবে না। লো বুটিং কোনটা? 2 দিন এসে পয়সা আছে, এটা হলো লো বুটিং। কিন্তু 3 থেকে শুরু হয়ে উপরে গেছে, তার মানে এটা লো বুটিং না। এটা কি হয়েছে? উপরে উঠে কি হয়েছে? 3 4 5 10 15 হয়ে আবার আসছে কত 9 হয়ে আবার উপরে উঠে 25 26 27 30 25 এর উপরে যখন উঠে গেছে, মাই সেট ইজ রানিং। আমার কি বললাম? রানিং রানিং, সোজা কথা ফোন রানিং। আমার ফোনটা এখন ব্যাটারি আর ডিসপ্লে লাগাইলে চলবে। নেটওয়ার্ক সমস্যা থাকতে পারে, আমাদের ফোন কিছু কিছু আইসি নষ্ট থাকলে চলবে, ওই সমস্যাগুলি বাদে আমার ফোন বলতে পারে আমি রানিং। কথা বুঝতে পারছেন? মানে অসিলেশন হবে, একটা ভালো সেটের বুটিং সবসময় অসিলেশন, হার্টবিট সবসময় কি হয়? বাউন্স করতেছে না, বাড়তেছে কমতেছে, বাড়তেছে কমতেছে না, সেম। কথা বুঝতে পারছেন? এর জন্য বুটিংটা আমাদের কখনো কি হবে না, স্থায়ী হবে না, এটা আপ ডাউন অসিলেশন করবে। বুঝতে পারতেছেন? বুঝছেন আমার কথা? তাহলে রানিং হয়ে গেছে আমার ফোনটা, এখন কত 25 এর উপরে চলে গেছে, রানিং হয়েছে 30 40 হয়েছে, আবার সে 15 70 নামছে, সমস্যা নাই, সে রানিং আছে, আবার উঠতেছে, রানিং আছে, ওকে ফাইন। এখন আমি কি করব? ফোনটা বন্ধ করে রাখা দিচ্ছি। রাখা দেওয়ার পরে 5 থেকে 10 মিনিট পরে আমার এখানে স্লিপ মোডের সর্বনিম্ন কত 0.01 মিলি অ্যাম্পিয়ার থেকে হাইয়েস্ট হলো 10 মিলি অ্যাম্পিয়ার। 10 মিলি অ্যাম্পিয়ার মানে হলো যে এখানে 1, সর্বোচ্চ কিন্তু বলছি 1। 10 মিলি অ্যাম্পিয়ার না হয় যদি 9 মিলি অ্যাম্পিয়ার হয় তাহলে কিন্তু আমি এখানে জিরোই দেখবো। জি জি স্যার জিরো দেখবো না? তার মানে আমাদের স্লিপ মোড পরীক্ষা করার জন্য আমাদের নিম্নতম 4 ডিজিটের একটা ডিসি পাওয়ার সাপ্লাই লাগবে। এই ডিসি পাওয়ার সাপ্লাইতে আমরা স্লিপ মোড চেক করতে, সর্বোচ্চটা কি সবসময় থাকে নাকি? না এভারেজে থাকে। তার জন্য আমাদের একটা স্লিপ মোডটা পরীক্ষা করতে হলে আমাদের 4 ডিজিটের একটা ডিসি পাওয়ার সাপ্লাই লাগবে। তখনই আমি 5-10 মিনিট পরে বুঝতে পারবো যে আমার এইটা কি স্লিপ মোডে গেছে কিনা। যদি না যায় তাহলে আমার ফোন তো রানিং, সবকিছু রানিং আছে, কিন্তু কোনো ক্যাপাসিটরে লিকেজ আছে। এগুলি হয় সাধারণত ড্যামেজ, ওয়াটার ড্যামেজ থেকে, ওয়াটার ড্যামেজের ফলে এগুলি হয়। ক্লিয়ার? ওইদিকে বাদ দেন, আমার দিকে দেখেন। ওয়াটার ড্যামেজ থেকে লিকেজ হয়, লিকেজ থেকে আমাদের এই ড্রেনিং সমস্যা হয়। এটা আমরা ভবিষ্যতে আলোচনা করব, কিন্তু বর্তমান পরীক্ষা যে টপিকগুলি ছিল তার মধ্যে একটা ছিল হট টেস্ট, একটা ছিল বুটিং। দুইটা কি ক্লিয়ার? জি স্যার হাই বুটিং বলতে কি বুঝেন আপনি? সাদা ড্রেস আনড্রেস। দেখেন 3 জন খারাপ করছেন, তার মধ্যে 4 জন খারাপ, 1 2 3 4 5 জন খারাপ করছেন, তার মধ্যে 4 জন আনড্রেস। অমনোযোগিতা মানে আপনার একটা প্যাশন থাকতে হবে। তো আপনি এই ড্রেসটাকে কোনো মূল্যায়ন করতেছেন না। আপনি যদি স্কুল কলেজে পড়তেন তাহলে মূল্যায়ন করতেন না। আপনি এটাকে কোচিং সেন্টার মনে করতেছেন। এটা কিছু মনে করছেন যে কোচিং সেন্টার আইসি, টাকা দিচ্ছি, করলে করুন, না করলে যাবো না। ক্যারিয়ার করতে আসছেন কিন্তু এখানে ক্যারিয়ার, এখান থেকে কাজ শিখে বলতে পারেন। আপনি গেছেন 3 জনের মধ্যে কে করবেন? আপনি বলেন তো। উল্টেস কথা শুরু করবো, ঝটপট বুলেট, আমার মতো বুলেট হইতে পারে। উল্টেস কথা শুরু করবো। নার্ভাস হওয়ার কি আছে? আমি কি কারণ মারতেছি নাকি? ব্যাটারি কেন কথা করবো 2 জন বললাম, আপনি কেন পারেন না বলেন তো? এই যে হ্যালো,
ক্লাসে যে কথা বলে সে আমার শত্রু, কথা আমি সিরিয়াস ভাবে বলতেছি, কিন্তু আমি খুবই রাগান্বিত ক্লাসে কথা বললে। কি ব্যাপার দুইজন বাবা আপনার, এই যে আমার দিকে তাকান, নিজেরা কি মানে প্রতিজ্ঞা করছেন যে আমি শিখবো না, তাহলে আপনার বাদ দিয়ে আমি শিখাই। ব্যাটারি কানেক্টর, এই যে আমার দিকে তাকান, ফুল টেস্ট করবো কোথায়? ব্যাটারি কানেক্টরে মনে থাকবে। আচ্ছা, প্রথমে কি করছি? ব্যাটারি কানেক্টরে পজিটিভ, ওইটাতে পারবেন। এখন পজিটিভ ফরওয়ার্ড রিভার্স বুঝেন? ফরওয়ার্ড কি আপনি বলেন? প্লাসে প্লাস মাইনাসে মাইনাস, রিভার্স কি? প্লাসে মাইনাস মাইনাসে প্লাস। তাই তো ফরওয়ার্ড রিভার্স বললে আমি যদি ব্যাটারি কানেক্টর পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ ধরি, মানে ফরওয়ার্ডে ধরি, প্রথমে মাপবো রিভার্স। ব্যাটারি কানেক্টরের রিভার্সে মাপবো, কি মাপবো? জিআর টেস্ট, মানে ডায়োড টেস্টে জিআর পরিমাপ করবো। মাল্টিমিটার, ফুল টেস্ট সবসময় মাল্টিমিটার, হট টেস্ট মানে ডিসি পাওয়ার সাপ্লাই। ক্লিয়ার? তাহলে মাল্টিমিটারে ডায়োড টেস্ট করলে যদি আমার 600 থেকে 250 থেকে 600 জিআর আসে রিভার্সে, এবং আমার ফরওয়ার্ডে মাপতে হবে, রিভার্সে মাপতে হবে, দুইভাবেই মাপতে হবে, তারপরে আমি ডিসিশন দিতে পারবো। একভাবে মাপে আমি ডিসিশন দিতে পারবো না। কিরকম? আমি মাপলাম 250 থেকে 600 হয়েছে, আর ফরওয়ার্ডে মাপলাম 1000 এর উপরে আসছে। 1000 এর উপরে থেকে যে কোনো কিছু হইতে পারে। আমাদের এটার রেঞ্জ কত? ডায়োডের রেঞ্জ কত? কত পর্যন্ত পরিমাপ করা যায়? কে বলতে পারবে? 6000 3000 জিআর পর্যন্ত আমাদের এই মাল্টিমিটারে পরিমাপ করা যায়। 3000 এর উপরে যখন চলে যাবে তখনই ওয়েল আসবে। ওয়েল কেন আসে জিনিসটা কি আপনারা জানেন? ওভারলোডেড হয়ে যায়, মানে এর আর ধারণ ক্ষমতা নাই, যার কারণে সে লেখা ওঠে ওভারলোডেড। যতক্ষণ পর্যন্ত ধারণ ক্ষমতা আছে সে কি ওভারলোড করবে না, মান দেখাবে। 1000 থেকে ওভারলোড পর্যন্ত হতে পারে। 1000 এর উপরে যে কোনো মান ওভারলোড হলে তো 3000 এর উপরে হলে তো ওভারলোড হবে। ওকে ফাইন, কিন্তু একটা মান আসে, আপনাদের খেয়াল করতে হবে। আপনি যখন ধরবেন ফরওয়ার্ডে তখন একটু খেয়াল করতে হবে যে আমার মান এসে ওয়েল হয়েছে না, এখনো তো ধরলে তো ওয়েল আছে, আছে না? আমি কিছু ধরি নাই, এখন তো ওয়েল আছে। এমন ওয়েল নাকি আমি ধরার পরে মান আসার পরে ওয়েল? যদি মান আসার পরে ওয়েল হয় তাহলে ঠিক আছে, এটা হলো ফরওয়ার্ডে যদি ঠিক আছে 1000 এর উপরে। এখন একটা কথা হচ্ছে, একটা মান আমি ধরছি ফরওয়ার্ড, রিভার্সে ধরছি হলো কত? 445 আসছে। ফরওয়ার্ডে ধরছি হলো 1500 আসছে। ঠিক আছে না? আপনার তিনজন ঠিক আছে না? নাই, ঠিক নাই? ঠিক আছে। কেন ঠিক নাই? আর কেন ঠিক নাই? রিভার্সে কত বলছি? 1500 বলছি। হ্যাঁ, ফরওয়ার্ডে 1500 আর রিভার্সে 445। ঠিক আছে না? নাই? 1500 কি 1000 এর উপরে না? তাহলে কি ঠিক আছে না? আমার মান যদি 1000 এর উপরে থাকে ফরওয়ার্ডে তাহলে তো ঠিক আছে, আর রিভার্সে যদি আমার 250 থেকে 600 মতো হয় তাহলে 700 হইতে পারে। আপনারা অ্যাসেম্বলিং ডিঅ্যাসেম্বলিং করছিলেন না ওপর সেট দিয়ে? ওইটাতে আপনি কি ফুল টেস্ট করছিলেন না? রিভার্সে 700 আসছিল না? অনেক সময় আসছিল, আমি জানি 700 আসছিল। তার মানে ওইটাও ঠিক আছে। কেউ 700 দেখলে মনে করবেন না যে এটা ঠিক নাই। 108 পিস হইতে পারে। তাহলে আমার কত মান? 800 থেকে 600 কিসে? রিভার্সে। ফরওয়ার্ডে 1000 প্লাস। তাহলে এখন আমার উত্তর বলবেন, আপনি বলবেন, আপনি পার্সেন্টেজ, আমি প্রথমটা পার্সেন্ট। আমি রিভার্সে পরিমাপ করছি, আসছে হলো 375। ফরওয়ার্ডে পরিমাপ করছি, আসছে হলো 875। ঠিক আছে না? নাই? কি সমস্যা হতে পারে? 1000 এখন আমি বলি, আপনি যেহেতু সমস্যা ছিল সেটা আমি ক্লিয়ার করে দিই। 1000 এর নিচে আসলে সেটা হলো হাফ শট, কারণ আমার রিভার্সে হাফ শট ধরা যায় না। আমরা কি বলছি? ডায়োড টেস্ট, আমরা জিআর টেস্ট সবসময় করবো রিভার্সে।
ক্ষেত্র বিশেষে আমরা এটাকে ফরওয়ার্ডে করতে হবে। তার মধ্যে একটা হলো এই যে হাফ শট নির্ণয়ের জন্য, সবাই মনে রাখেন, একটা হলো হাফ শট নির্ণয়ের জন্য ফরওয়ার্ডে পরিমাপ করে দেখতে হবে। দ্বিতীয়টা হচ্ছে ডায়োড কম্পোনেন্ট পরিমাপ করার জন্য আমাদের ফরওয়ার্ডে পরিমাপ করতে হবে, রিভার্সে করা যাবে না। জি স্যার। দুইটা পাইছেন? জি। আবার অনেক দিন পরে পাবেন যখন গ্রাফিক্সের লাইন হবে প্লাস, তখন পাবেন আরেকটা, এর মধ্যে আর পাবেন না। তখন একটা লাইন আছে যেটা আপনার ফরওয়ার্ডে পরিমাপ করতে হবে। এই তিনটা লাইনই আমাদের ফরওয়ার্ডে পরিমাপ করতে হয়, রিভার্সে হয় না। কথা বুঝতে পারছেন? কি একটা কি অপশন, একটা হলো ডায়োড কম্পোনেন্ট, আরেকটা পয়েন্টটা পরে ওটা এখন জানা দরকার না, মাথাটা ব্যথা করে। এখন আমি বলি, একটা ফোন আসছে 514 রিভার্সে 514, আর ফরওয়ার্ডে আসছে হলো 1230, ঠিক আছে না নাই? আচ্ছা, এখন একটা ফোন আমার ফরওয়ার্ডে আসছে, রিভার্সে আছে 0.000, রিভার্সে ফরওয়ার্ডে আসছে 000 জিআর, আর রিভার্সে আসছে 0.00 জিআর। এটা কি হয়েছে? ফুল শট। কারণ কোনো কনফিউশন, অনেক 4-5 ভাবে পরিমাপ করা শিখছি, আমার দরকার নাই। একটা মোড শিখেন, লো ও মোড, বাজার মোড কিভাবে, অনেকে দেখছি ক্যাপাসিটি 2 মাত্রা ধরে, এইভাবে না। ফাস্টার মোড, বাজার মোড যেটা ফাস্টার মোড বলে, বাজার মোডটাকে কেন ফাস্টার মোড বলে? আমি একটা প্রোবকে কোথায় ধরবো? গ্রাউন্ডে ধরে ক্যাপাসিটর 2 প্রান্তে ধরবো, এক প্রান্তে বিপ দিবে, এক প্রান্তে বিপ দিবে না। আর বিপ দিলে খারাপ। ক্যাপাসিটর ইমরান হোসেন বাদামি, সব সাইডে বাদামি দেখা যাবে, ঠিক আছে? কিন্তু ব্যবহার হইতে হইতে এটা যেহেতু ভোল্টেজের লাইন, সবসময় ব্যবহার হইতে একটু ফ্যাকাশে হয়ে যায়, একটু সাদা কালার হয়ে যায়, একটু কালচে কালার হয়ে যেতে পারে, কিন্তু পরিমাপ করে আমরা বুঝবো যে এটা ক্যাপাসিটর না কয়েল। কালচার হয়ে গেলে অনেক সময় মনে হতে পারে এটা বুঝি কয়েল, কিন্তু এই কন্ডিশনটা দূর করতে পারবো কিভাবে? পরিমাপ করে। কিভাবে পরিমাপ করবো? আমি একটা প্রোব ধরবো গ্রাউন্ডে, লো মোডে একটা প্রোব ধরবো গ্রাউন্ডে, আর একটা প্রোব দিয়ে ক্যাপাসিটর এক প্রান্তে ধরবো, যদি বিপ দেয় এবং অপর প্রান্তে যদি বিপ না দেয় তাহলে বুঝবো এটা ক্যাপাসিটর এবং ভালো। এবং আমি গ্রাউন্ডে ধরছি, গ্রাউন্ডে ধরে এমন কোনো কম্পোনেন্ট নাই যার 2 টার্মিনালে বিপ দিবে, এমন কোনো কম্পোনেন্টই আমাদের সার্কিট বোর্ডে নাই। না, কয়েল হলো কয়েলের 2 টার্মিনালে ধরলে বিপ দিবে, কয়েলের কোনো প্রান্তেই গ্রাউন্ডে ধরে বিপ দিবে না। কয়েল পজিটিভ লাইন। পরে যাইতেছি আমি কয়েলে, আমার সার্কিট বোর্ডে এমন কোনো কম্পোনেন্ট নাই যে আমি একটা প্রোব গ্রাউন্ডে ধরছি, অপর প্রোব দিয়ে 2টা টার্মিনালেই আমার বিপ দিবে। বসেন, আলেম শেষ হবে, দাঁড়াবেন, দাঁড়াবেন। কালার তো বুঝতে পারছেন, বাদামি কালার, এটা ফ্যাকাশে হইতে পারে, কালো হইতে পারে। তা আমরা কোন মোডে পরিমাপ করবো? ওদের বলতে দেন কোন মোডে? বাজার মোডে, লো মোডে। একটা প্রোব কোথায় রাখবো? গ্রাউন্ডে। আর একটা প্রোব দিয়ে ক্যাপাসিটর 2 প্রান্তে ধরবো, এক প্রান্তে বিপ দিবে, এক প্রান্তে বিপ দিবে না। যদি বিপ এরকম হয় তাহলে ক্যাপাসিটর কি ভালো, আর যদি 2 প্রান্তে বিপ দেয় তাহলে খারাপ, মানে ক্যাপাসিটর শর্ট হয়ে গেছে। নেগেটিভ পজিটিভ যখন এক হয়ে যাবে তার মানে তো শর্ট হয়ে গেছে। ক্যাপাসিটর লাইন কখনো ওপেন হবে না। ক্যাপাসিটর প্যারালালে আছে না, প্যারালালে কম্পোনেন্ট সবসময় শর্টই হবে, সিরিজের কম্পোনেন্ট সবসময় ওপেন হবে। আপনাদের সিরিজের লাইন যেগুলি থাকবে, যেসব জায়গায় জিআর আসবে না, আপনি মনে করেন ভবিষ্যতে আপনারা যখন এই কানেক্টর পরিমাপ করবেন, এইটা যেখানে ভোল্টেজের লাইন থাকবে সেটা যদি নষ্ট হয়ে দেখবেন যে শর্ট দেখা যাচ্ছে, যেটা দেখবেন যে ডাটার লাইন দেখা যাচ্ছে, মানে যেটা সিপিইউর সাথে কানেক্টেড, সেগুলি দেখবেন ওপেন দেখা যাচ্ছে, ওপেন লুপ দেখা যাচ্ছে, কারণ ওখানে ওই লাইনে থাকে হলো রেজিস্টর। আর যেটা ভোল্টেজের লাইন, ভোল্টেজ ঝুঁকার পথে একটা ক্যাপাসিটর থাকে,
এক বা একাধিক, নিম্নতম একটা থাকবে। বের হওয়ার পথে ক্যাপাসিটর থাকে এক বা একাধিক। ক্যাপাসিটর নষ্ট হলে সেটা কি হবে? শর্ট হবে। আর রেজিস্টার করা যেতেছি, তাহলে আমাদের ক্যাপাসিটর পরিমাপ করতে পারবেন? আর কোনোভাবে পরিমাপ জানা দরকার নেই, এটা মাপ জানতেই হবে। প্র্যাকটিস করবেন কালকে। যারা দুর্বল আছেন, পরীক্ষায় ভালো করতে পারেননি, তারা প্রতিদিন শিফটের 1 ঘন্টা আগে এসে করবেন, 1.5 ঘন্টা 2 ঘন্টা পারলে 2 ঘন্টা আগে এসে করবেন। এসে লাগবেন, এসে লাগবেন প্র্যাকটিস। ওখানে 2 জন ট্রেনার থাকবে, তারা শিখাবে। আমি বলে দিতে, তারা যদি না কোনো কিছু অবগত করে আমার কাছে আসবেন, আমি শিখিয়ে দেবো। তার ল্যাব তো খালি থাকে না, আমরা যাই থাকবে 28 বেচ ওরা করে তো। না, 28 মিলা জিলা করবেন। আজকে আমরা গেছি, আমরা সিটে পাইনি, পরে আমরা চলে 28 বেচটা এখানে দিয়ে দিব, আমরা পরে চলে আসছি। 28 বেচটা এখানে দিয়ে দিব কালকে থেকে। আচ্ছা ঠিক আছে, আপনারা ওখানে করবেন। লাভান ওই যে কিসের পাশে, মদলা প্লাজার পাশে। আমরা না গেলে তার আমরা পাঁচ সে পাবে, আমার তো কিছু করার না। আমি এর চেয়ে বেশি জোর করতে পারবো আর কারণে যাই আমরা স্যার 12 জন 10-12 জন হ্যাঁ, তাহলে যার দরকার সে যাবে। শুনেন, আমি চাই যে সবাই এখানে টেকনিশিয়ান হয়ে বেড়ান, নিম্নতম টেকনিশিয়ান হয়ে বেড়ান, উচ্চতম অ্যাসেসর হয়ে বেড়ান। অনেক অপশন আছে এখানে, শুধু টেকনিশিয়ান না, অনেক অপশন আছে। নিম্নতম কে কথা বলেন? বেশি পারেন? চুপ থাকেন। রেজিস্টার দেখতে সাধারণত বেশিরভাগই ছোটখাটো হবে, কালো কালার হবে, প্যাডটা হবে সাদা। প্যাড কি হবে? সাদা। একটু কাজ করলেই আপনারা মাইক্রোস্কোপে দেখতে পাবেন। আমি যাদের পরীক্ষা নিয়েছি তারা মনে আছে আমি বলছি বারবার মাইক্রোস্কোপ ব্যবহার করেন। কেন বলছি? যাতে আপনারা প্রত্যেকটা জিনিস ভালো করে দেখে চিনতে পারেন। প্যাডটা থাকবে সাদা। রেজিস্টার পরিমাপ করার একটাই পদ্ধতি, হাই ও মোড। কি মোড? একটাই, আর কোনো ওয়ে নাই, কোনো অপশন নাই। রেজিস্টার পরিমাপ হাই ও মোড তো চিনে সবাই নাকি? তাহলে একটু আগে মাল্টিমিটার করে বসে বুঝতে না। প্রথমে এই যে 4টা মোড যে একসাথে আছে, তার প্রথমে কে ওহম লেখা আছে, যেটা মেগা ওহম, মেগা ওহম, হাই ওহম মোড এটাকেই বলে। ঠিক আছে? রেজিস্টার পরিমাপ করার একটাই পদ্ধতি, সেটা হলো হাই ওহম মোড। এবং কিভাবে? রেজিস্টারের 2 মাথা ধরতে হবে। আমার একটা রেজিস্টার, রেজিস্টারের 2 টার্মিনালে ধরতে হবে। শুনেন, পজিটিভ নেগেটিভ শুধু ডায়োড টেস্টে আছে, আর কোন মোডে পজিটিভ নেগেটিভের ব্যাপার নাই। আর ডিসি ভোল্ট মোডে আছে, ওটা তো আলাদা হিসাব। লো ওহম মোডে আর হাই ওহম মোডে পজিটিভ যে কোনো ভাবে ধরেন, সমস্যা নেই। কোথায় ধরতে হবে? রেজিস্টারের 2 টার্মিনালে ধরে যে মান আসবে, এটা উপরে লেখা খেয়াল করতে হবে যে এটা কি শুধু ওহমের চিহ্ন আছে নাকি কিলো ওহমের কে ওহম আছে। আপনি পাবেন শুধু ওহম অথবা কিলো ওহম। কিলো ওহম থাকলে তখন খেয়াল করবেন এখানে কি দশমিক আছে কিনা। কোনো এমন আছে যে আমি ধরছি লেখা হচ্ছে 1.316, অনেকে বলতে আছে 1316 কিলো ওহম। না, আপনি যে একটা দশমিক আছে এটা দেখবেন না, 100.50 পয়সা। আপনি এটা কি 10,050 টাকা বলতে পারবেন? ব্যাপারটা ঠিক এইরকম। আপনি দশমিকটা দেখে বুঝতে হবে যে এটা কত কিলো ওহম। তা 29 ভোল্টের ডিসি পাস যে শর্ট দিতেছে, পরীক্ষা খারাপ করছে যারা, তাদের শর্ট দিতেছে। কোন মোডে পরিমাপ করবো? যারা দাঁড়াইছেন তারা বলবেন কোন মোডে পরিমাপ করবো? হাই ওহম মোড। ওহম মোড 2টা, হাই ওহম মোড, লো ওহম মোড। হাই ওহম মোড, হাই ওহম মোডের মধ্যে 3টা ভাগ আছে, 3 ভাবে মান থাকে। একটা হলো ওহম, একটা হলো কিলো ওহম, একটা হলো মেগা ওহম। এখন আপনি যদি মনে করেন মেগা ওহম বলতে আপনার সুবিধা হয় বলেন, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে হাই ওহম মোড। তাহলে রেজিস্টার আমরা পরিমাপ করব হাই ওহম মোডে। এবং কিভাবে পরিমাপ করব? রেজিস্টারে 2 টার্মিনালে ধরলে যদি মান দেখায় তাহলে ভালো, মান না দেখালে খারাপ। এটা হলো রেজিস্টার। খুব সহজ একটা বিষয় রেজিস্টারটা।
আর কোনো পদ্ধতি নাই, আর কোনো মাধ্যম নাই, আর কোনো মুডও নাই। একটা মুডে একভাবেই ধরে মাপতে হয়। ক্লিয়ার? জি স্যার। হ্যালো, পারবেন? বসেন। আর এই রেজিস্টারের কোনো রেঞ্জ নাই। আমার এই রেজিস্টারটা কোন সেকশনের জন্য ব্যবহার হইতেছে, সেই সেকশনে কতটুকু বাধার প্রয়োজন আছে, সেই অনুযায়ী এই মানটা আমরা দেখতে পাবো। মনে করেন আমরা একটা রেজিস্টার নষ্ট হয়েছে, তখন তো আর রেজিস্টারটা মান দেখাবে না। না। তাহলে কিভাবে আমি বুঝবো যে এখানে জাম্পার করতে হবে নাকি আরেকটা রেজিস্টারই বসাইতে হবে? ডায়াগ্রাম দেখুন। আমরা জাম্পার করা বৈধ কত রেজিস্টার, কত মানের রেজিস্টার জানেন? 50 ওহম পর্যন্ত। হাইয়েস্ট আমরা 100 ওহম পর্যন্ত রেজিস্টারটা আমরা জাম্পার করতে পারি, এটা হলো বৈধ। কিন্তু যখনই এটা বেশি ওহমের হয়ে যাবে, তখন আমরা এটাকে জাম্পার করতে পারবো না। মনে করেন যেটা 1 কিলো 10 কিলো ওহমের রেজিস্টার, সেটা আমরা জাম্পার করতে পারবো না। সেম মানে একটা রেজিস্টার আইনে লাগাইতে হবে। সেটা আমরা কিভাবে বের করব, সেটা আমরা ডায়াগ্রামের মাধ্যমে বের করতে হবে। বর্ণীয়তে যায়, স্কিমেটিকে যায়, আমি সার্চ দিলে এই জিনিসটা বের করতে পারবো। প্রথমে যাবো লেআউটে। বর্ণীয় ব্যবহার তো শিখছেন, তাহলে ক্লাস আছে তখন ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখন আর এটা নিয়ে আলোচনা করলাম না। তাহলে এটা বের করা যাবে। আমি একটা রেজিস্টার নষ্ট হয়ে গেছে, কিভাবে সেটা কিভাবে বাইর করবো? আমার তো মান জানা নাই, নষ্ট রেজিস্টার তো মান দিবে না। তাহলে আমি একটা ডায়াগ্রাম থেকে কিভাবে রেজিস্টারটা বের করব এবং আরেকটা বোর্ড থেকে কিভাবে রেজিস্টারটা খুঁজে বের করে স্থাপন করব, সেটা আপনারা শিখতে পারবেন। কিন্তু এখন রেজিস্টার সবাই পরিমাপ করতে পারবেন কিনা এটা বলেন। জি স্যার। পারবেন? ওকে। এরপরে হচ্ছে কয়েল। যন্ত্র কি? এলসিআর মিটার। আমরা তো আর এলসিআর মিটারে পরিমাপ করি না, এর জন্য আমরা মাল্টিমিটার দিয়ে কি পরিমাপ করতে পারবো? কয়েলটা ভালো আছে কি না, ভালো নাকি খারাপ, শুধু একটুকুই আমরা পরিমাপ করতে পারবো। ক্লিয়ার? তাই কয়েল চিনতে পারেন আপনারা? যে কয়জন দাঁড়াইছেন কয়েল চিনেন? মনে হয় না চিনেন, তাহলে 0 পাইতেন না। কয়েল চিনবেন। কয়েল হবে মোটা সোটা, কালো কালার, বড় সাইজের হবে কয়েল। নীল কালার, কালো সাইনি, কালো সাই কালার, কয়েল বলছি না, কয়েল তিনটা হয়, কালো সাই নীলটা হয়। আর কয়েল বিভিন্ন প্রকার হতে পারে। এই যে কয়েল এরকম কালার হইতে পারে, এরকম কালার হইতে পারে, আবার এই যে এগুলি কয়েল। সাইকেলের গিজ 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 করে এইটাই আছে স্যার। আপনার এই যে এটা হলো বিট কয়েল, এই যে বিট কয়েল, এই যে বিট কয়েল, দুইটা কয়েল দেখছেন? বিট কয়েল। কয়েল এরকম হইতে পারে, তারপরে কি আমি আরো এই যে এই পাশে কি আছে, এরকম হইতে পারে। কয়েল পরিমাপ করার পদ্ধতিটা হচ্ছে আমাদের কয়েলটা একটু বড় হবে, কয়েল সাইজের সবসময় একটু বড় হয়। কয়েল কয় প্রকার হয় সেটাও আপনাদের শেখানো হয়েছে, বুশ কয়েল, বাক কয়েল, ডট কয়েল, বিট কয়েল। এই কয়েলগুলোর অবস্থান আমি বুশ বাক দেখে চিনতে পারবো না, সেকশন ওয়াইজ বুঝতে পারবো। শুধুমাত্র বুশ কয়েলটা থাকে লাইট সেকশনে, আর বাকি বাক কয়েলগুলি থাকে হলো পাওয়ার সেকশনে, আর ডট কয়েল থাকে হলো নেটওয়ার্ক সেকশনে, আর ওই যে বিট কয়েল দেখাইলাম এটা থাকে অডিও সেকশনে। ঠিক আছে, সেকশন চিনা আপনাদের ক্লাস আছে, হইছে? সেকশনের ক্লাস হইছে। তারপর আপনার চিনার কথা কয়, শুধু আপনার কয়েকজন একটু সমস্যা আছে। কয়েল এরকম বড় বড় কালার, বড় বড় সাইজের কয়েল, অন্যান্য কম্পোনেন্টের চেয়ে বড় না, যে কোনো কিছুতে কয়েল দেখলে বোঝা যায়। আর কয়েল পরিমাপ করারও একটা, কয়েল ভালো কি খারাপ, কয়েল ভালো কিনা খারাপ পরিমাপ করারও একটাই পদ্ধতি, সেটা হলো লো ওহম, মানে বাজার মধ্যে যায় কয়েলের দুই পাশে ধরে যদি বিপ দেয় তাহলে কয়েল ভালো। কেন? এই যে জিনিসটা বুঝেন, আমার চোখ 360 ডিগ্রি ঘুরে, কেউ মনে করেন না যে কারণ থেকে আমার চোখ যাইতেছে না। কয়েলটা হচ্ছে এরকম, এখানে একটা টার্মিনাল, কয়েলটা এখানে একটা টার্মিনাল, এই হলো কয়েল। ভিতরে কি একটা তাকে আমার এই টার্মিনাল থেকে ঘুরে কুণ্ডলী পাইকে আরেক টার্মিনালে গেছে,
তাহলে আমি যদি দুইটা তো টানে, দুইটা একই টান না, একই টান। তাহলে দুইটার মধ্যে সম্পর্ক আছে না? আছে। তাহলে যদি আমি লো মুডে তুলি তাহলে কি বিট দিবে না? অবশ্যই দেবে। এর জন্য লো মুডে যদি আমি কয়েলের দুই টার্মিনাল ধরি তাহলে বিট দেবে। বিট দিলে ভালো, বিট না দিলে খারাপ। খারাপ। যারা দাঁড়ায় আছেন তারা কি জন্মগত ভাবে কালো? সহজ একটা জিনিস বুঝে নেন, কয়েলও কালো সাইবনেরও হয়, কিন্তু কালোই বেশি পাবে, ঠিক আছে? এর আগে কি জানি মুখা ছুঁড়ে মারছি কলমের, এবার এই যে বড় কিছু ছুঁড়ে মারবো, কারো মাথা মোটা ফাটিয়ে গেলে আমি জানি না, কর্তৃপক্ষ দেয় না। না আসলে সিরিয়াস আমি কিন্তু এইসব ব্যাপারে। শুনেন, ডায়োড কি কালো? কালো কালার। ডায়োডের চিনার সহজ উপায় কি? ডায়োডের যে কোনো এক পাশে একটা চিহ্ন থাকবে, অন্য কম্পোনেন্টের কোনো পাশে চিহ্ন দাগ থাকতে পারে, একটা দাগ থাকতে পারে, আমি বলতেছি একটা দাগ থাকতে পারে, দুইটা দাগ থাকতে পারে, তিনটা দাগ থাকতে পারে, একটা ফোঁটা থাকতে পারে, একটা ফোঁটা থাকতে পারে, এক পাশে ঢাল থাকতে পারে, এক পাশে কালারিং দাগ থাকতে পারে, এই কটা জিনিসই থাকতে পারে। সোজা কথায় কয়েলের এক পাশে চিহ্ন থাকবে, অপর পাশে চিহ্ন থাকবে না। দুইটা টার্মিনাল, কখনো টার্মিনালগুলি নিচে হইতে পারে, কখনো টার্মিনাল চার সাইডে বের হয়ে যেতে পারে, কিন্তু চিহ্ন একটা না একটা কিছু থাকবে, টার্মিনাল নিচে হোক বা পাশে হোক। কয়েলের যেই পাশে চিহ্ন থাকবে সেটা হলো কি? একজন বলার পরে বললেন কেন? বুঝতে হবে তো, নিজে পারতে হবে। কয়েলে এখনই শুনে রাখেন, কয়েলের যেই পাশে চিহ্ন থাকবে সেটা হলো নেগেটিভ, কয়েলের যেই পাশে চিহ্ন নাই সেটা হচ্ছে পজিটিভ। ক্লিয়ার? কয়েল পরিমাপ করবো একটা পদ্ধতি, ডায়োড মোডে, এবং একটু আগে বলছিলাম ওই যে হাফ শট যেমন ফরওয়ার্ডে পরিমাপ করবো, কয়েল কম্পোনেন্টটা ডায়োড কম্পোনেন্টটা শুধু আমরা ডায়োড মোডে ফরওয়ার্ডে পরিমাপ করব, রিভার্সে করব না। তাহলে ফরওয়ার্ডে যদি করি তাহলে প্রোবটা কোন আনে ধরবো আপনি বলেন? কয়েলে এই যে ডায়োডে মনে করেন এই পাশে কালো দাগ, এই পাশে, তাহলে কোন পাশে কোন প্রোবটা ধরবেন? লাল কালো লাল, এই লাল কালো দিয়ে বলেন, এই পাশে লাল দিবেন না কালো দিবেন? এই পাশে লাল দিলে মান আসলে ভালো, মান না আসলে খারাপ। পারবেন? ডায়োড চিনতে পারবেন? মানে লাউড স্পিকার, এটা অবস্থান থাকবে ফোনের নিচের দিকে, লাউড স্পিকার থাকবে ফোনের নিচের দিকে, সাববোর্ডের আশেপাশে, সাববোর্ডের সাথে থাকবে না, সাববোর্ডের পাশে থাকবে, অ্যাটাচ থাকবে না, সাববোর্ডের সাথে অ্যাটাচ থাকবে না, একটা আলাদা থাকে, হয়তো টার্মিনালটা সাপোর্টের সাথে থাকে। টার্মিনালটা যদি সাপোর্টের সাথে থাকে তাহলে এর কানেকশনটা বিটুবি কানেক্টরে যায়, বিটুবি কানেক্টর থেকে ফ্লেক্স লেভেলে মেইন বোর্ডে যায়। ওইটা আমরা সার্কিট, অডিও সার্কিটের ক্লাসে দিয়ে শিখবো, কিন্তু এখন আমরা শিখছি কি? কম্পোনেন্ট পরিমাপ করা। কোনটা? লাউড স্পিকার। লাউড স্পিকার আমরা লাউড স্পিকার আর এয়ার রিসিভার দুইটাই আমরা পরিমাপ করবো হলো লো ও মুডে। লো মুড তো চিনেন? লো মুডে লাউড স্পিকার বেশি শব্দ করে না, তাহলে বাধা তাহলে তো কম দিতে হবে নাকি? যে বেশি শব্দ করবে তারা কম বাধা দিতে হবে, যে কম শব্দ করবে তার বেশি বাধা দিতে হবে। যেহেতু লাউড স্পিকার বেশি শব্দ দিবে তাহলে তার মানটা হবে 5 থেকে 10 ওহম। কি ওহম? কত? 5 থেকে 10 ওহম। কোন মুডে পরিমাপ করব? বুঝতে পারছেন? সেম ভাবে এয়ার রিসিভার দিবে কোথায়? আমাদের ফোনে উপরে থাকবে, উপরে। তাহলে এটার অবস্থান হবে উপরে। আমরা ওই দিনকে অনেকে এয়ার রিসিভার চিনতে পারতেছে না। আমার জিনিসটা খুবই খারাপ আছে যে আপনাদের ডিএসপি নিয়ে ক্লাস করানো হয়েছে, তো আমরা একটা ডিএসপি নিয়ে ক্লাসে দিই, অলরেডি একটা পরীক্ষা নিই, 7-8টা টপিক এখানে লিখে দিই, সেগুলি আপনাদের পরিমাপ করতে হয়। সেদিনই আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু পরীক্ষা দিনে অনেকে পারেনি। যাই হোক, এয়ার রিসিভারটা কি সাউন্ড কম দেয় না বেশি? কম। তাহলে বাধা কি বেশি দিবে দেওয়ার প্রয়োজন না কম দেওয়ার প্রয়োজন? এর জন্য এটার মান হবে 25 ওহম করে 35 ওহম। দুইটাতেই সেম মুডে পরিমাপ করবো। কোন মুডে? কোন মুডে? লো মুডে পরিমাপ করবো।
বসেন। তাহলে কি লাউড স্পিকার আর ইয়ার রিসিভার যারা ভুল করছিলেন তারা কি পারবেন পরিমাপ করতে? এই যে আমাদের এটা হলো ইয়ার রিসিভারের টার্মিনাল। হ্যালো, দেখেন সমস্যা, এটা হলো ইয়ার রিসিভারের টার্মিনাল, দেখছেন? আর দিদি, আমি তো জানি না ভাইব্রেটর কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, যদি লেখা না থাকে আমি যে কোনো ভাবে দিলে এটা ঘুরবে, সোজা দিলে সোজা ঘুরবে, উল্টা দিলে উল্টা ঘুরবে, মোটর উল্টা ঘুরবে। সোজা কথা, আমি যদি ভাইব্রেটর চলার জন্য প্রয়োজন হয় 3 ভোল্ট থেকে 3.3 ভোল্ট, একটা ভাইব্রেটর চলার জন্য প্রয়োজন হয় 3 ভোল্ট থেকে 3.3 ভোল্ট। তা আমি যদি পয়েন্টটা ধরি তাহলে যদি ভাইব্রেট হয় তাহলে ভাইব্রেটর ভালো, ভাইব্রেট না হলে ভাইব্রেটর খারাপ। ক্লিয়ার? কেউ পারবেন না মনে আছেন, হাত তুললেন এখনো, আর শিখাবো না এগুলি কোনোদিন। বুঝছেন সবাই? এরপরে হলো লাস্ট টপিক, আই চার্জার। আই চার্জারে আপনাদের বেসিক একটা কনসেপ্ট বোঝানো হয়েছে, বেসিক। আই চার্জারের ডিপ কনসেপ্ট আছে, সেটা আমরা বুঝাইনি, ক্লাস হয়নি এখনো, সেটা হবে। কিন্তু আই চার্জারে যেইটা আমাদের পরীক্ষার সময় বুঝতে চাইছি যে একটা সেট কাস্টমার আসছে বা আপনি এখানে কোর্স করতেছেন, এই অবস্থায় একজন একটা ফোন পাইছেন, কাজ করতে হবে, ডিসপ্লে লাগাইতে হবে, আমার ফোনটা কি সচল আছে না নাই, এটা বোঝার ক্ষমতা আপনাদের আছে কিনা, সেটার জন্য আমরা একটা সামথিং একটা ক্লাস করাইছি যে কত রিডিং থাকলে এই ফোনটা ভালো থাকবে, ভালো আছে বুঝতে পারবো, আর রিডিং কত থাকলে বুঝবো যে এই ফোনটা ভালো নয়, সার্কিট বোর্ডের প্রবলেম আছে অথবা ব্যাটারি প্রবলেম আছে। যেহেতু আমরা কি ফোনটা পুরি নাই, আই চার্জার কিন্তু আমাদের কোনো পরিমাপক যন্ত্র না। আই চার্জার বানানো হয়েছে চার্জ দেওয়ার জন্য, কিন্তু আমরা ফোনটা খোলার আগে বোঝার জন্য আমরা আই চার্জারটাকে ব্যবহার করতেছি, বোঝার চেষ্টা করতেছি যে এটা কি সচল আছে না অচল, জাস্ট একটু, এর বেশি আর কিছুই না। তার মানে যখন একটা ফোনে আমি কানেক্ট করব, কাস্টমার একটা সেট আনছি, আমি কানেক্ট করলাম, কি হইলো, অ্যাম্পিয়ার নিল না, আমি পোর্টটা একটু পরিষ্কার করে নিব, অনেক সময় পোর্টে ময়লা থাকার কারণে অ্যাম্পিয়ার নেয় না। প্রথমে কি করবো, এটা আপনাদের এখন শিক্ষারও বিষয়। আপনি একটা ফোন পাইতেই পারেন ঠিক করার জন্য, ডিসপ্লে চেঞ্জের জন্য, আপনি তো প্রথমে কি ডিসপ্লে খুলে লাগাই ফেলবেন, চেক করতে হবে যে আমার ফোনটা কি সচল। কাস্টমারের কথা বিশ্বাস করে লাভ নাই, নিজে ও তো বুঝে না ভাই, বাটপার হোক অবুঝ হোক, যাই হোক, ওর কথা আমি বিশ্বাস যাবো কেন, আমার নিজের জ্ঞানে আমি বুঝার চেষ্টা করবো, ঠিক আছে? আমি কি করলাম, পোর্টটা একটু পরিষ্কার করলাম, তারপরে কানেক্ট করলাম, দেখলাম অ্যাম্পিয়ার শো করতেছে কত, 0.67। তার মানে প্রবলেম আছে, কিছু না কিছু প্রবলেম আছে, না সচল না। 1 অ্যাম্পিয়ার নিতে হবে, কত সর্বনিম্ন স্যার, আমরা তো আগের বেশ আছে, ওদের তো ইয়ার তাকে ছিল জুতা, আমরা রাখতে পারিনি। স্যার হয় কি, আগের ব্যাচ তো বের হয় না, এর আগে আমরা চলে আসি, তো আগের ব্যাচে যে জুতাগুলো ওখানে জায়গা পাই, একটা ফোন সচল আছে কি নাই, এর জন্য অনেকে আই চার্জার কানেক্ট করছেন, আমি দেখছি, আমি জানি দুইটা ফোনই, আমার কাছে যারা পরীক্ষা দিচ্ছেন দুইটা ফোনই সচল ছিল। কেমন সমস্যা হইতে পারে না, তখন স্যারে বলতে হইতো যে স্যার এটা কানেক্ট হইতেছে, আমার কিন্তু দেখাইতেছে, আমি একটা কেবল চেঞ্জ করে দেখতে পারি একটা। দ্বিতীয়ত বলতে পারতেন একটু পরিষ্কার করে দেখি, পরীক্ষা দিতে গেছেন দেখে কি আপনি সেই কাজটাই তো করবেন যে কাজটা আপনার কাস্টমার সেটার জন্য করবেন, তাই কিনা? গেলাম, পাইলাম, দিলাম, হইল না, রেজাল্ট দিয়ে দিলাম, যে হইলে এটা কোনো কিছু। তারপরে অনেকের আসছে, বহুবার চেষ্টা করে আইছে, বলছে মাইনে নিছি। আমি তো পরীক্ষার সময় কাউকে শিক্ষা দিব না, না স্যার, শিক্ষা এখন দিতেছি। ওইদিনকে পরীক্ষার দিনও অনেকের বলছি, মনে শুনছেন, এখন আমি শিখাবো না কিছু, শিখাবো পরে বলছি। তাহলে কথা সেটাই, শিক্ষার সময় এখন শুনেন, আমরা পরিষ্কার করে দেখবো, কেবল চেঞ্জ করে দেখবো, দেখার পরে দেখবো যে আমাদের মিনিমাম যদি 1 অ্যাম্পিয়ারের কাছাকাছি হয়, 0.9 হলেও হইতে পারে, কিন্তু এর নিচে হলে আমরা ধরে নেবো সেটা ডেট যে কোনো কিছু ডেট হইতে পারে, মাদারবোর্ড ডেট হইতে পারে বা ফোনের ব্যাটারি বসে যেতে পারে, কিন্তু এটাকে আমরা কি বিল করবো, ডেট বিল করবো। ক্লিয়ার? তারপরে আর যদি 1 অ্যাম্পিয়ার নেয় বা তার বেশি নেয়, তাহলে কি করবো, রান, মানে আমি ডিসপ্লে লাগাইলে ঠিক আছে,
ক্লিয়ার? এই রেজাল্টে আমরা জানতে চাইছিলাম ওই দিকটা। তো একটু জিনিস কি সবাই পারবো এখন? জি স্যার। আই চার্জার দিয়ে একটা ফোন জি যদি কানেক্ট করেন, তারপরে অ্যাম্পিয়ার না নেয়, প্রথমে কি করবেন? ডেড। না স্যার। কি করবো? পোর্টটা পরিষ্কার করবো, তারপরে দেখবো কেবল একটা চেঞ্জ করে দেখবো, তারপরে না হলে বলবো যে ফোনটা ডেড। কত পর্যন্ত রিডিং? 0.8 পর্যন্ত আমি ধরে নিব এটা ডেড। 0.9 হলে অলমোস্ট 1 অ্যাম্পিয়ারের কাছাকাছি। কিছুক্ষণ ওয়েট করি, হয়তো এটা উপরে উঠে যেতে পারে, তখন বুঝবো এটা রানিং। ক্লিয়ার সবাই? সবাই কি পারবেন? জি স্যার। যদি স্যার 7 হবে তাহলে 7 0.7 7 অ্যাম্পিয়ার কেমনে হইব? 7 অ্যাম্পিয়ার হয় না, এটা না। এই যে অনেকে এটা বুঝে নাই, দেখেন একটা জিনিস, এটা 5 উঠেছে, 5 অ্যাম্পিয়ার বলতেছে। 5 ভোল্ট। এটা হলো ভোল্টেজ সাইড, এই লেখা আছে 5 ভোল্ট ভোল্ট। আর 0.0 অ্যাম্পিয়ার কেন? আমাদের ডিসি বাস আপনার যতক্ষণ লোড না দেয় জিরো থাকে না? আমি যতক্ষণ লোড না দিব জিরোই থাকবে। জিরোই আমি লোড দেওয়ার পরে আমার ফোনের যতটুকু খিদা ততটুকুই খাবে, খাবে, অটোকে দেখাবে। অতটুকুই দেখাবে। আমার ফোন 80% চার্জ হয়ে আছে, ও কত নিবে? অল্প ও নিবে। 1.1 নিতে পারে, 2 নিতে পারে। আমার ফোন 10% আছে বা 5% আছে, সে 2.5 নিবে, 2.7 নিবে অ্যাম্পিয়ার। আপনি 7 অ্যাম্পিয়ার পাবেন কোথা থেকে? আপনার হাইয়েস্ট নিবে হলো 3 অ্যাম্পিয়ার, ঠিক আছে? 7 অ্যাম্পিয়ার নিবে না। ভোল্ট নিতে পারে, ফাস্ট চার্জারের জন্য ভোল্টটা বাইরে যাবে আমাদের। কত? 9 ভোল্ট হইতে পারে, 12 ভোল্ট হইতে পারে। 5 ভোল্টের পরে 9 ভোল্ট হয়ে যেতে পারে, 9 ভোল্টের পরে 12 ভোল্ট হইতে পারে। এটা ওয়াটের উপরে ডিপেন্ড করে। 0.6 অ্যাম্পিয়ার এটা কিসের? কোনটা? 0.6 অ্যাম্পিয়ার এই যে ওটা থেকে বোঝা হয়ে যাচ্ছে অ্যাম্পিয়ার উপরে 5 ভোল্ট। এখানে না আর নিচে এই পাশে যে ভোল্ট আর অ্যাম্পিয়ার। এটা হচ্ছে মানে বাটন ফোনে স্যার। 0.6 বাটন ফোন, বাটন ফোনে। 0.6 বাটন ফোন অন হবে। জি স্যার। তাই বলে আপনি 0.6 ওপেন হবে চিন্তা করে অ্যান্ড্রয়েড ফোন চিন্তা করলে হবে না। অ্যান্ড্রয়েড ফোনে 1 অ্যাম্পিয়ার লাগবে, 1 ম্যাক্সিমাম 1। বাটন ফোন 0.6 অ্যাম্পিয়ারে অন হবে। জি স্যার। কিন্তু স্মার্টফোন অ্যান্ড্রয়েড ফোন, স্মার্টফোন 1 অ্যাম্পিয়ারের নিচে আমরা সেটাকে রানিং বলতে পারবো না। ক্লিয়ার? জি স্যার। সবাই কি বুঝতে পারছেন জি, স্যার। বিষয়টা? আর কি এটা